আসসালামুআলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিজেরাই কিভাবে ব্লুটুথ স্পিকারের চার্জিং পিন ঠিক করবেন, এমনকি তাও তাতল দিয়েই, তো কোনো প্রকার হটগন ছাড়াই। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা চার্জিং পোর্ট ইন করে নিয়েছি, কিন্তু চার্জ হচ্ছে না, কোনো ইন্ডিকেটারও জ্বলছে না। তো চলুন আমরা এটিকে রিপেয়ার করে দেখাই। তো আগে থেকে স্ক্রুগুলো খুলে রাখা হয়েছিল, তো বক্সটি আমরা এখন খুলতেছি। স্ক্রুগুলো সব খোলা হয়ে গেছে, আমরা এখন সকেটগুলো খুলে নেব। তো এটি আমাদের সকেট, চার্জিং সকেট। এই সকেটটি আমরা এখন চেঞ্জ করব। তো আপনারা কীভাবে হটগান ছাড়া তাতাল দিয়ে এই চার্জিং পিনটি চেঞ্জ করবেন, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আশা করা যায় আপনারা নিজেরাই এটি চেঞ্জ করতে পারবেন। তো এরকম একটি বড় চার্জিং সকেট আমরা লাগিয়ে নেব। দু সাইডের পিনগুলো আমরা সোজা করে নেব। তো চার্জিং পিনের ডান সাইডের আমাদের নেগেটিভ, বাম সাইডে কিন্তু আমাদের পজিটিভ। তো আমরা পিনবোর্ডটি ঘষে পরিষ্কার করে নেব, যাতে খুব সহজেই জ্বালাগুলো ধরে। আমরা এখন ডায়োডের নেগেটিভ প্রান্ত থেকে সোল্ডারিং করে নেব। আমাদের চার্জিং পিন কিন্তু একটু বড় সাইজ, যার কারণে আমাদের জায়গাটাও একটু বড় লাগবে। তো আমরা মাপ দিয়ে দেখে নিচ্ছি। তো আমাদের হয়ে গেছে মাপ। তখন আমরা পিনগুলো ঝালা করে নেব। তো ঝালাগুলো সুন্দর করে দিতে হবে, যেন পুনরায় আবার চার্জ দেওয়ার সময় ঝালাগুলো পিনবোর্ড সহকারে উঠে না যায়। তো ঝালাগুলো ভালো করে দিয়ে দিলাম। তো আমাদের জ্বালা হয়ে গেছে, তখন আমরা কানেকশন করে নেব। তো এটি আমাদের পজিটিভ প্রান্ত, দেখতে পাচ্ছেন এটি আমাদের পজিটিভ লাইন, আর আমরা নেগেটিভ লাইন বোর্ডের সাথে গ্রাউন্ড করে দিয়েছি। তখন আমরা ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে একটু তার ধারা, একটু তার লাগিয়ে নিব। তো আমরা ডায়োডের নেগেটিভ প্রান্তে তারটি ঝালা করে নিলাম, আর এক মাথা আমরা চার্জিং সকেটের পজিটিভ পিনের সাথে ঝালা করে নেব। তো খেয়াল রাখতে হবে ঝালা করার সময় যেন আমাদের পজিটিভ পিন কোনো পিনের সাথে শর্ট না হয়ে যায়, তাহলে কিন্তু কাজটি হবে না। তো আমাদের হয়ে গেছে, আপনাদের এখন চেক করে দেখাচ্ছি যে আমাদের কাজটি সফল হলো কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর লাইট কিন্তু এখন জ্বলছে, তার মানে আমাদের কাজটি কমপ্লিট। তো আমরা এখন এটি ফিটিং করে নেব। তো আপনারাও আপনাদের বাসায় অনেক সময় চার্জিং সমস্যার জন্য আপনারা ব্লুটুথ স্পিকারও ফেলে দেন। তো এটি আপনারা নিজেরাই এখন এভাবে রিপেয়ার করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমরা বক্সটি আবার ফিটিং করে নিলাম। তো বক্সে চার্জ না থাকার কারণে আপনাদের গান শোনাতে পারলাম না। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।